আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই সনদপত্র ঘোষণা করার জন্য নানান ধরনের আন্দোলন আমরা দেখতে পেয়েছি, কিন্তু শত বাধার পরে, ষড়যন্ত্রের পরে গতকাল 5 আগস্ট জুলাই সনদপত্র ঘোষণা করা হয়েছে। উপস্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমি ওনার বক্তব্য, ওনার উপস্থাপন আমি নিজের কানে শুনেছি লাইভের মাধ্যমে। উপস্থাপন শেষ হওয়ার পরে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে এদের স্বাধীন হওয়ার পর থেকে, এর পূর্বে তো ব্রিটিশরা শাসন করেছে, এরপরে স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে ধাপে ধাপে অনেকে এদের শাসন করেছেন। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারলাম, বিষয়টি হচ্ছে এদেশে মাদারেসে কৌমিয়া, মাদারেসে ইসলামিয়া, হক্কানি ওলামায়ে কেরাম যেভাবে বেসরকারিভাবে এদেশের মান, এদেশের ইজ্জত, এদেশের মর্যাদা বিশ্বের মধ্যে তারা বিভিন্ন সময়ে বিশ্বের মাধ্যমে বিশ্ববাসীদেরকে দেখাইয়েছেন। হাফেজে কোরআন, আলেমে রব্বানি, এদেশের মসজিদ মাদ্রাসা, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে শিক্ষা দেওয়া, এই বিষয়গুলো এদেশের মধ্যে ইসলাম টিকে রাখা, এদেশের প্রতিটা মাটির সাথে আলেম ওলামাদের ভালোবাসা, মোহাব্বত জাতি দেখতে পেয়েছে, তারা দেখেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, অতীতের যে কোনো সরকার যারা ছিল, বর্তমানে যারা পরিচালনা করতেছে, আমরা একটা দিন অনুধাবন করতে পেরেছি যে কেউই এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, এদেশের আলেম সমাজের যে বেসরকারি যে দেশের জন্য এত অবদান, বেসরকারিভাবে কেউই, আমাদের রাষ্ট্রনায়ক যারা আছে তারা কেউ এটাকে স্বীকার করতে চায় না। তার প্রমাণ গতকালকে জুলাই সনদপত্রের মধ্যে যেই বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, দেশের মধ্যে ইসলামের কথা, আলেম ওলামাদের কথার অবদানের কথা কোনোটাই উল্লেখ নেই। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, বুঝার